আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ। প্রথমে আমরা যে কোনো একটি অবজেক্টকে এঁকে নিচ্ছি। সেখানে আমরা হলুদ কালার অবজেক্ট নিলাম, তারপরে অল্টার ধরে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি এর মাধ্যমে ডুপ্লিকেট করে নিলাম অনেকগুলো। তারপরে আমরা সবাইকে সিলেকশন করে আমরা অল্টার ধরে আরো কিছু কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। সো অনেকগুলো অবজেক্ট হয়ে গেল। এখন আমরা এই অনেকগুলো অবজেক্টকে আমরা কিছু কিছু কালারের মাধ্যমে ডিভাইড করব। সো এখান থেকে আমরা অনেকগুলো অবজেক্টকে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে নেওয়ার পর আমরা এখান থেকে কালারটিকে চেঞ্জ করে দিই। এরপরে আরো কিছু অবজেক্টকে সিলেকশন করলাম, এখান থেকে আমরা অন্য একটি কালার দিয়ে দিলাম, গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা মোটামুটি বেশ কিছু কালারে কালারফুল কিছু অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে ম্যাজিক ওয়ান্ডটি কি করবে? সো ম্যাজিক ওয়ান্ড দিয়ে মূলত আমাদেরকে সিমিলার কালারের অবজেক্টগুলো সিলেকশন করবে। এখন মোটামুটি আপনাদের কাছে মনে হতে পারে যে সবগুলোই তো চতুর্ভুজ। সো আমরা যদি এখানে লাল কালারের একটি বৃত্ত আঁকি, অথবা এখান থেকে যদি আমরা পলিগনাল শেপটি নিয়ে পিঙ্ক কালারের যে কোনো একটি পলিগনাল শেপ আঁকলাম, এখান থেকে আমাদেরকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমরা সেটিকে ইয়েলো কালার করে দিলাম। এখন মোটামুটি আমরা এই রাউন্ডনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। আবার এটাকে কপি করে আমরা যে কোনো একটি কর্নারকে রাউন্ডনেসটাকে চেঞ্জ করে শেপটাকে ভিন্ন করে দিলাম। এখন আমরা যদি এইটাকে লাল কালারে কনভার্ট করে দিই, ব্লু কালারে কনভার্ট করে দিলাম। এখন যদি আমরা খেয়াল করি, ম্যাজিক ওয়ান্ড টুলটা দিয়ে আমাদেরকে সিমিলার কালারের সকল অবজেক্টকে সে সিলেকশন করে নেবে। সো এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, যেগুলো সিলেকশন হয়েছে সবার সেন্টার পয়েন্টগুলো আমাদেরকে শো করছে, তার মানে হলুদ সবাই একসাথে আমাদের সিলেকশন হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব? মুভ টুলের মাধ্যমে আমরা যদি মুভমেন্ট করানো শুরু করি, সেক্ষেত্রে আমরা দেখব শুধুমাত্র হলুদ কালারের অবজেক্টগুলো মুভমেন্ট করে সরে গেল। এভাবে করে আমরা চাইলে খুব সহজে যে কোনো একটা কালারের অবজেক্টগুলোকে একটি ক্লিকের মাধ্যমে ম্যাজিক ওয়ান্ডের ব্যবহারে সিলেকশন করে মুভমেন্ট করাতে পারছি। এছাড়া আমরা যদি অন্য কালারের ক্ষেত্রে খেয়াল করি, ম্যাজিক ওয়ান্ড দিয়ে আমরা যদি রেড কালার ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি যে রেড কালারের সকল অবজেক্ট মুভমেন্ট করছে। এখানে কোনো কিছুকে মুভমেন্ট করাতে হলে অবশ্যই অবজেক্টটার ওপরে ক্লিক করে মুভমেন্টটি করাতে হবে। এভাবে করে আমরা খুব সহজেই মুভমেন্ট করাতে পারলাম। এরপরে ম্যাজিক ওয়ান্ড দিয়ে আমরা যদি এখন ব্লু কালার অবজেক্টের উপর ক্লিক করি, এখানে আমরা খুব সহজেই ব্লু কালার অবজেক্টগুলোকে সিলেকশন টুল দিয়ে মুভমেন্ট করাতে পারবো। এখানে আমরা খুব সহজেই আমরা ইজিলি মুভমেন্ট করতে পারছি। এই গেল আমাদের ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ। এরপরে আছে আমাদের ল্যাসো টুলের কাজ। তো ল্যাসো টুলের কাজের করার আগে আমরা খেয়াল করি, ল্যাসো টুলটা দিয়ে মূলত যাদের উপরে আমরা ড্র্যাগ করব তারা শুধুমাত্র সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমরা তাদেরকে চাইলে খুব সহজে কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু মুভ টুল দিয়ে আমরা যখন মুভমেন্ট করানোর চেষ্টা করব, সেক্ষেত্রে দেখব শুধুমাত্র একটি অবজেক্ট বা যে অবজেক্টটিকে আমরা মুভ করাচ্ছি সেই অবজেক্টটি মুভ করছে, অন্য কোনো অবজেক্ট মুভ করছে না। এটি মূলত আমাদেরকে বিশেষ করে অ্যাঙ্কর গুলোকে সিলেকশন করার জন্য ব্যবহার করে থাকা হয়। তো আমরা যদি একটু খেয়াল করি, এখান থেকে আমাদেরকে বিশেষ দুটি অ্যাঙ্করকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে শুধুমাত্র মুভমেন্ট করালে অটোমেটিকলি ডিরেক্ট সিলেকশনে আমাদেরকে সিলেক্টেড হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র অ্যাঙ্কর গুলোকে সিলেকশন করার ক্ষেত্রে এই ল্যাসো টুলটি সবচেয়ে ব্যবহৃত বেশি হয়ে থাকে। এভাবে আমরা ল্যাসো টুলের কাজগুলো করতে পারি।